গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। একদম সকালবেলা ঝাঁটা হাতে একদম বলে না ওই যে কি রোজগেরে গিন্নি, সেই কাজ করা শুরু করে দিয়েছি। তো বিছানা তোলাটা তো আর তোমাদের সাথে দেখাইনি। বিছানা তোলা, মুখে চোখে জল দেওয়া, মাথা আঁচড়ানো, ওই কটা চুল তো সেই কারণে আর মাথা আঁচড়ানোটা দেখাই না, লজ্জার কারণে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি কথা বলতে বলতে এরকম মশকরা ছোটোখাটো হাসি ঠাট্টা করে থাকি, যাতে করে ভিডিওটা দেখতে দেখতে বা ভয়েস ওভারটা শুনতে শুনতে তোমরা বোর না হয়ে যাও, তোমরাও পুটুক করে হেসে ফেলো। তো দেখো, বারবার মানে কি বলবো, রাত্রেবেলা ঘুম হয়নি জানো না, তারপরেও দেখেছো এনার্জি, ক্যামেরা বারবার এদিক ওদিক সেদিক সেট করে করে আমি কি সুন্দর ঝাড় দেওয়া দেখাচ্ছি তোমাদের। পারো ঝাড় দিতে? এই দেখো, এইভাবে ঝাড় দিতে হয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই দেখো আবার আবার দেখাচ্ছি এই জায়গাটা, নাকি ও না, ক্যামেরাটা জুম করেছি একটুখানি, তো সেই কারণের জন্য। তো এক তো একটুখানি দেরি করেই আজকে তুলনামূলক বিছানাটা ছেড়েছি। এই কারণে বললাম বিছানাটা ছেড়েছি, আপদের ঘুম আসেইনি সারা রাত। সে যে কি কষ্ট তোমাদেরকে কি বলবো, রীতিমতন চোখ থেকে জল বেরিয়ে যায় রাত্রেবেলা যদি ঘুমটা না হয়। তো যাই হোক, তা সেই অবস্থাতেই আমি তো আজকে শুরুতে ওঠা মানে কি বলবো, বিছানা ছাড়ার থেকেই বলছি আজকে মনে হয় আমার দ্বারা আর ভিডিও হবে না, আজকে আমি করবো না, থাক একটা দিন আমি নিজেকে একটুখানি রেস্ট দিই। রেস্ট আর কি, ক্যামেরাটাই তো ধরা, থাক দরকার নেই, আজকে আর করবো না। তারপরে ভাবলাম যে না, করব, ভিডিও করব না মানে করব তো অবশ্যই। তো চলো, এইদিকে আমার ওই ঘর আর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম বড় ঘরে। তো এই প্যাকেটটার মধ্যে তো, এই ব্যাগটার মধ্যে তো তোমাদেরকে তো বলেইছি কী কী এনেছে। তো সেটা কিন্তু কর্তামশাই সকালবেলা দোকানে গিয়ে দোকানটা খুলে তারপরে ওই ঘর ঝাড় দেওয়া মানে দোকান ঘরটা ঝাড় দেওয়া, ঘর মোছা করে ওগুলো কিন্তু সাজিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো আগের দিন মানে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো আমি দোকানে গিয়ে ভিডিও করা স্টার্ট করেছি। তো তোমরা সবাই বেশ ভালো বললে যে সুতপা দোকান থেকে ভিডিওটা স্টার্ট করলে বেশ ভালো লাগলো। আমি না প্রত্যেক দিন নিত্য নতুন কিছু দেখাতে চেষ্টা করি তোমাদের ব্লগিংয়ের মাধ্যমে, যেটা কিনা মানে কি বলবো, প্রায় ইম্পসিবল, কারণ আমরা নিত্য নৈমিত্তিক একইভাবে তো দিন কাটাই। তার জন্য নতুন মানে ওটাকে কি বলে, নতুনত্ব আনা, বিশেষ করে আমার মতন মানুষের যে কিনা ঘরের থেকে কোথাও বেরোই না সহসা, তাদের পক্ষে, আমাদের মতন মানুষের পক্ষে সত্যিই খুব কঠিন। তারপরেও মাঝে মধ্যে ইচ্ছে করে বা চেষ্টা করি যে সরি, একটুখানি যদি এদিক সেদিক করে ক্যামেরাটা এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে দেখিয়ে বা এক এক দিন এক এক রকম কাজ দেখিয়ে একটু নতুনত্ব যদি বজায় রাখা যায়। তো দেখো, ঘর ঝাড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট, আর আমি কিন্তু ওই বেলচা দিয়ে নোংরা কিন্তু একেবারে বাইরে ফেলে দিয়ে আসি, ওই সিঁড়ির ধারে ঝাঁটা দিয়ে ঝেড়ে ফেলে দিই না। তো তারপরে এই যে আমার যেটা রুটিন, হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, আর এখন কিন্তু আমি ব্রাশ করব। দেখেছো কতটা উঁচুতে দুটো শেল্ফ করা হয়েছে পাথরের। প্রথমে তো মিস্ত্রি বলছিল তোমার হচ্ছে প্লাস্টিকের পাওয়া যায় লাগিয়ে নিতে, তখন আমি বলেছিলাম না, পাথরেরই লাগাতে হবে। তো সেটা অনেকটাই উঁচু করে দিয়েছে, কারণ নিচেরটা আরেকটু উঁচু করতে হয়েছে, কারণ যখন মুখটা ধোবো বেসিনে মাথা নিচু করে, তখন যদি দুমদাম করে গুঁতো খাই তার জন্য। তো কোনো চিন্তা নেই, একটুখানি উঁচু হলে কি হবে, আমি খারাপ লম্বা নই, মানে মেয়ে হিসাবে খারাপ লম্বা নই। তো চলো, এই তো ব্রাশ করা হয়ে গেল। তো একদম নিশ্চিন্তে থাকবে যে সুতপা মুখ ধোয়া দেখাবে, কুলকুচি করা দেখাবে, একদম না। যেটা আমি নিজে দেখতে পছন্দ করি না, আমার গা গিনগিন করে, সেটা আমি কাউকে দেখাইও না। ক্যামেরাটা সেট করেছি দেখো এমনভাবে যাতে করে কিন্তু শুধুমাত্র বেসিনটাই দেখা যায়, আর অন্য কিছু যেন দেখা না যায়। তো এই যে মুখ টুক আরও একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে বেশ মুছে টুছে এই তো চলে আসলাম থাইরয়েডের ওষুধ খাবো বলে। এখন তো দোকানে যাওয়া থাকে, তাই দেরি করে ভাত খাওয়ার কোনো প্রশ্নই নেই, তাড়াতাড়ি খেয়ে ঠেয়ে চলে যাই। তার জন্য ঘুম থেকে উঠে এই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু আমি ওষুধটা খেয়ে নিই। সেরুর দিকে তাকিয়ে হাসছি, কারণ শ্বশুরমশাই এসে বাইরে থেকে জিজ্ঞেস করছে যাবি উপরে যাবি, তার জন্য আমি হাসছিলাম। আর সেরুকে জিজ্ঞেস করছিলাম কি বলে দাদু, কি বলে। তো ও চুপচাপ শুনছিল, বাবার দিকে তাকিয়ে চুপচাপ শুনছিল। তো চলো এবার তোমাদের সাথে সামনে এসে কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এমনি ভালো আছি, কিন্তু শরীরের অবস্থা বেহাল। কালকে মানে কিলো কিলো ঘুম আমার চোখে ছিল, কিন্তু শোয়ার পর কি হলো জানি না, একটুও ঘুম নেই চোখে। 11:30টার সময় তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। খাওয়া দাওয়া আসার পরে খেতে খেতে দিয়ে ভিডিও এডিট করতে যতটুকু টাইম, ব্লগ ভিডিওটা এডিট করতে ভয়েস ওভার দিতে যতটুকু টাইম, আমি আর একটুও জাগা ছিলাম না, গিয়ে জাগা ছিলাম না মানে বসেছিলাম না, গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু একটুও যদি ঘুম থাকে চোখে, মানে ঘুম আসে, সকালবেলা উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু উঠতে হবে। প্রত্যেক দিন যেই সময় উঠি তার থেকে 10-15 মিনিট পরে উঠলাম, এখন বাজে 15টা।
এইসব কাজ সারলাম। এখন আজকে আবার রান্নাও আছে। এখন যাবো রান্নাঘরে। শরীর এত ঢিলেমি লাগছে সে কি বলবো। তাড়াতাড়ি করে স্পিডে কাজ দেখালাম, তাই মনে হচ্ছে প্রচুর এনার্জি, কিন্তু আজকে একদম এনার্জি নেই আমার, এক ফোঁটা এনার্জি নেই। পায়ের হাঁটুর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রচণ্ড ব্যথা, আর হচ্ছে তোমার মাথা যন্ত্রণা। 3-4 দিন ঘুম হচ্ছে না। আর আমার ঘুম না হলে পুরো পৃথিবী পাল্টে যায়, উলট পালট হয়ে যায়। ডাক্তারকে বললাম যে আমার কিন্তু এমনি নর্মাল যে মানুষের ঘুম, সেটা কিন্তু আমার একেবারেই আসছে না। আবার দেখি বলবো ডাক্তারকে, ভাবছে হয়তো আমি এমনি বলছি বা কি জানি না, যে কথাটা গায়ে লাগালো না, জানি না কেন। আমি প্রচণ্ড ক্লান্ত থাকলেও আমার রাত্রে ঘুম আসছে না, এটা ভালো না। ঘুম কম হলে পরে শরীরে শুধু মাথা যন্ত্রণা করে এমন না, হজমের গণ্ডগোল হয়। আর এমনিতেই তো আমি হজমের দিক থেকে একেবারে বিশাল বড় কিছু। তো চলো যাই, ওপর থেকে টমেটো আনতে হবে, একটা টমেটো নেই নিচে। আলু পটলের তরকারিটা করবো, তার জন্য টমেটো তো লাগবেই। তো আগে টমেটো নিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকছি। সকালবেলা কি যেন বলে, শ্বশুরমশাই এসে শেরুকে জিজ্ঞাসা করছে ওপরে যাবেই। আসলে এই কটা দিন 4 দিন পর পর ম্যাক্সিমাম তো উপরেই থাকছে, সকাল 10:30 থেকে 2টো পর্যন্ত, আবার ওদিকে 5:30 থেকে 9টা পর্যন্ত উপরেই তো থাকছে। আরও মায়া বাড়ছে। এই যাবি উপরে, যাবি? চল উপরে যাবি, আয়। দেখো উপরে যাওয়ার নাম করলে কি করে। আয় চল উপরে যাবি, আয় আয় আয়, চল 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 চল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চল দাদুর কাছে যাবি, দাদুর কাছে যাবি, আয়। লেজ নাড়লে হবে? আর ঠিক আছে, আমি তাহলে চলে যাবো। তাহলে আসো 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 আসো, দাদুর কাছে যাবো, দাদুর কাছে যাবো, আর তো পরে যাবা। দাদুকে খুব ভালো লাগে, দাদু প্রিয়, দাদুর খুব পছন্দ। দাদু তোমার ভালোবাসে খুব, দাদু ঠাম্মা দুজনেই ভালোবাসে, জানো? হ্যাঁ, চলো কাজটা করে। চোখ মুখ দেখো, আমার চোখের তলা কিরকম লাল হয়ে গেছে, দেখেছো? আজকে অসম্ভব কষ্ট হবে আমার, জানি। ভাবছিলাম যে আজকে ঘুম হবে না, কালকে আমি বাসন কোসন রাত্রেবেলা ওকে খেতে দিয়ে মাজতে পারিনি। থালা হাতা এগুলো আমি মেজে রাখি, এগুলো রেখে দিয়েছে। আসলে গতকালকে এত পায়ে যন্ত্রণা করছিল রাত্রেবেলা, সে মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি কোনো সময় শত অসুস্থ থাকলেও রান্নাঘরে এঁটো বাসন রেখে আমি কখনো শুই না, আমি পারিই না শুতে। আমি ভেবেছিলাম হয়তো বর বুঝতে পেরেছে যে আমার শরীরটা খারাপ লাগছে, হয়তো মেজে টেজে রেখেছে, হয়তো বুঝতেও পেরেছে, ভেবেছে হয়তো এই বাসনটাও হয়তো আমি পরের দিন মলিনাদিকে মাজতে দেবো তার জন্য। কিন্তু নাই, থালাগুলো কিন্তু আমার সবসময় লাগে, তার জন্য কিন্তু আমি থালাগুলো একেবারে যখন সকালের খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমি রেখে দিই থালাগুলো, ঠিক আছে? তো 14 বার আমার কিন্তু এই থালা ধোয়া লাগে। তো চলো, এই হাতা তো সবসময় লাগেই, তো তার জন্য ওই হাতাটা আর এই থালাটা ধুয়ে নিলাম। আর হাঁড়ি, আর হচ্ছে আগের দিন টিফিন বাটিতে করে তো ওই ভাসুরের বাড়ির থেকে সেই নিয়ে আসছিলাম, খাওয়ার নিয়ে আসছিলাম, সেই টিফিন বাটিটা দিয়ে দিলাম। তো চলো, এইবার তো চাল তো আমার ভেজানোই থাকে, তোমরা ভালো মতন জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তো সেটাকে ভালো করে কষলে ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো। আর আজকে কিন্তু অনেক রান্নাবান্না আছে, তোমরা তো দেখেইছো গতকালকের ভিডিওতে যে আমি কিন্তু সব কেটে কুটে রেখে দিয়েছি। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, শুধু কষ্ট হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার যে দোকানে থেকে খুব বেশি কষ্ট হচ্ছে তা কিন্তু না, আমার মেন কষ্ট হচ্ছে যে চেয়ারে পা ঝুলিয়ে বসে থাকছি না, সেটাই হচ্ছে আমার মেন কষ্ট। এছাড়া কিন্তু আমার আর কোনো কষ্ট নেই, জানো তো। টাইমে টাইমে যাচ্ছি, টাইমে টাইমে আসছি। হ্যাঁ, ভিডিও করার ক্ষেত্রে একটুখানি আমি টাইমটা কম পাচ্ছি, এটা বাস্তব সত্যি কথা। আগে যেমন হেলে ঢুলে, হ্যাঁ আমার অনেক টাইম আছে, আমি ভিডিও করে নেব, করতে পারবো, এই সময়টা না করি ওই সময়টা করব, করতে পারবো, কিন্তু এখন কিন্তু সেটা নেই। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, যত মানুষের মানে সময়টা ছেটে যায় না, মানে কমতে থাকে, তত মানুষ কিন্তু আরও বেশি নিয়ম মাফিক চলতে থাকে। আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে, যত বেশি কম টাইম পাচ্ছি তত বেশি কিন্তু ক্রেজটা বাড়ছে যে না আমাকে তো ভিডিও করতে হবে, এই তো এই টাইমের মধ্যে আমি এই কাজটা করে ফেলবো, তারপরে গিয়ে আমি ভিডিও করব, ওই সময়ের মধ্যে ওই কাজটা করে ফেলবো, তারপরে গিয়ে কিন্তু আমি ভয়েস ওভারটা দিয়ে ফেলবো। এই যে একটা তাগিদ, এটা কিন্তু আমার মধ্যে চলে এসছে আবার। তো দেখো, এই যে আলুগুলো কেটে রেখেছিলাম না, আলু ভাজা করবো, দেখো আলুগুলো কালো হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। শুধু এই চাকচাক করা আলুগুলোই যে শুধু কালো হয়েছে তা কিন্তু না,
পটল আলু কেটে রেখেছি, সেই আলুও কালো হয়েছে। উচ্ছে আলু বটি করব, সেই আলুও কালো হয়ে গেছে। ধুয়ে রাখলে পরে এরকমটা হতো না। তো যাই হোক, কী আর করা যাবে, খেতে তো আর বিস্বাদ হয়নি, ওই জাস্ট কষের জন্য কালো হয়ে গেছে। তো প্রথমে কিন্তু আমি আলু ভেজে নেব, তো সেই কারণের জন্য ছোটো কড়াইটা বের করে নিলাম। আজকে কোনো তরকারি জাল দেওয়ার কোনো বালাই নেই, তাই সেই জন্য একেবারে প্রথম থেকেই রান্নাবান্না দিয়ে শুরু করি। কেটে কুটে রেখেছিলাম, তাতে কি সময় তো লাগবেই বলো, এতগুলো পদ, মানে আমি গুনতে গুনতে দেখি তো আরে অনেকগুলো পদ হয়ে গেল। তো প্রথমে তো আলু ভাজা করব, চাকচাক আলু ভাজা করব, আর এই আলু ভাজাটা না আজকে ধিমা আঁচে করব। হাই আঁচ করে দিলে কী হয় কী হবে বলো তো, ও ওপর থেকে ভাজা হয়ে যাবে বা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কচকচ করবে, কাঁচা থাকবে। তো সেই কারণের জন্য ধিমা আঁচে কিন্তু আলুটা ভাজবো। তো চলো, একটাই আলু আমি এইভাবে কেটেছিলাম, একটা আলু যথেষ্ট, দুজনের জন্য একটা আলু যথেষ্ট। সাথে তো বেগুন ভাজা করব, তার জন্য আর কি একটা আলুই কাটলাম। ওই যে দেখো, আলুর উপরে একটা টুকরো কুমড়ো চলে গেছে, কারণ কুমড়ো আর আলু একটা বাটির মধ্যেই রেখেছিলাম, যত বাটি কম ভরানো যায়। কারণ কাজের লোক বা বাসন মাজার লোক রেখেছি বলেই এমন না যে আমি হাম্বুড়িয়ে সমস্ত বাসন জড়িয়ে ফেলবো আর তাকে দিয়ে মাজাবো, এটা অন্যায়। যতটুকু দরকার ততটুকু জুড়বেই, আর ততটুকুই আমি করাবো। সেটা আমি নিজের ক্ষেত্রেও করতাম, আর মলিনাদির ক্ষেত্রেও কিন্তু তাই। এমন না যে রেখেছি বলে অনেক বাসন জড়াবো, তাকে দিয়ে বারবার মাজাবো, এরকমটা মোটেও না। তো যাতে করে ভালোভাবে ভাজা হয়ে যায়, মোলাম হয়ে যায়, তার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো, আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি বেগুনটা ভাজবো। আগে ভেবেছিলাম ওই কুমড়োর বটিটা করব, কিন্তু তার আগে ভাবলাম যে না, বেগুনটা ভেজে নিই। তো বেগুনে লবণ হলুদ দেওয়াই ছিল, একবারে যখন ভাজতে দেবো তখনই আর কি মেখে নিচ্ছি, তাহলে দুবার করে হাত দিতে হবে না আমার, তার জন্য। ওদিকে কিন্তু ভাতটা আমার উতলে গেছে, তার জন্য ভাতের ইয়েটা মানে গ্যাসের নখটা, তাই তো বলে, গ্যাসের নখটা আমি বন্ধ করে দিলাম। তো এই যে দেখো, ওদিকে বেগুন ভাজা বসিয়েছি, ওদিকে ভাত উতলে গেছে, ভাতটাকে বন্ধ করে সসপ্যানের উপরে রেখে দিয়েছি, টাইম হলে পরে আবার গড় দিয়ে দেবো। আর এখন আলুটা ভেজে নিচ্ছি, মানে দুটো কড়াই কিন্তু আজকে বসিয়ে দিয়েছি, কারণ সময়ের অভাব আমার, একদম টাইম টু টাইম চলতে হবে। তো চলো, এখানটায় এবার ঢাকনাটা দিয়ে দিই। আর ওদিকে কিন্তু আমার আলু ভাজাও কিন্তু বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, কড়াইতে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু এই যে কুমড়োটা দিয়ে দিলাম, একটু ব্লার হয়ে গেছে, আবার অনেকক্ষণ পরে ব্লার হলো, এই তো আবার একটু। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা না হলে বেশ ঝাল ঝাল হলে পরে বেশ ভালো লাগে। আর ওইদিকে দেখো, মাঝখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ওর মধ্যে বসিয়েছি হচ্ছে সেরু বাবার জন্য মাংস সিদ্ধ। তো এই যে দেখো, একটা বাটির মধ্যেই কিন্তু রেখেছি, আলাদা আলাদা বাটি জড়াইনি। আমি তোমাদেরকে বললাম না, বেগুনটা কি সুন্দর ভাজা হয়েছে, দেখেছো? তো ওদিকে কুমড়ো বটিও কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমি করব হচ্ছে উচ্ছে বটি, দুটো রকমের বটি হলো। তো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এটার মধ্যে না রাঁধুনি ফোড়নও দেওয়া যায়, ভালো লাগে রাঁধুনি ফোড়ন। তো আমি কালো জিরে দিয়েই করছি আজকে, পরে একদিন যখন করব তখন রাঁধুনি ফোড়ন দিয়ে করবো। তো চলো, হলুদ দিয়ে দিলাম, আর এখন দেবো উচ্ছে আলুটা দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি পরিমাণ মতন লবণ দেবো। এই যে দেখো, উচ্ছেটা দিয়ে হলুদটা দিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে করে কম ছেটে, কারণ যখন দিয়েছি তখন তো গামলার মধ্যে একটুখানি জল থেকে যায়, তার জন্য যতই ছেটাছেটি কম হয়, তাতে করে আমার টাইলসটা কম নোংরা হবে, আর আমার কষ্টটাও কম হবে মোছামুছি করতে। এই দেখো, এইবার পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে সাঁতলাতে দেবো। চিনি অনেক পরে অ্যাড করব, তো ভালো করে সাঁতলে নিয়ে আলুটা নরম হবে, উচ্ছেটা নরম হবে, তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব, কারণ উচ্ছে বটিতে কিন্তু বেশি ঝোল রাখে না। আমি তো তাও একটুখানি সামান্য ঝোল রেখেছি। আমার শাশুড়ি মা যখন করে একদম টাইট করে, মানে ওই ভাত যেরকম হয় সেরকম করে। তো চলো, এটা হতে থাক। ও 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে তারপরে দিয়ে দিলাম মাঝখান থেকে, তাহলে একটুখানি ঝাল ঝাল হবে। ভাবছিলাম একটা টমেটো দিই, তাও না থাক, টমেটো দেবো না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিই, তাহলেই হবে। তো চলো, এটা হতে থাক, ঢাকা দিয়ে দিই। তারপরে ওই বড় কড়াইতে আবার যাই। আলু ভাজা তো হচ্ছিল, দেখাচ্ছিলাম তোমাদের। তো এই দেখো, আলু ভাজা কিন্তু হয়ে গেছে, আলু নামিয়ে রেখেছি। এবার পটলটা দিয়ে দিলাম। পটলটাকে হাই ফ্লেমে ভাজবো, কারণ পটলটা একদম কচি, তো এটা সেদ্ধ হওয়ার জন্য বেশি আমাকে কসরত করতে হবে না। তো চলো, দেখাচ্ছি। দেখো, এদিকে পটলটা কষিয়ে নিয়ে সবে জল অ্যাড করলাম, এটা ঢেকে দিই। এই যে মশলা কষিয়ে কিন্তু হতে দিয়েছি, আর এইদিকে দেখো আমার উচ্ছে বটি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওই দেখো, সামান্য পরিমাণে একটুখানি ঝোল রেখেছি। আর এইদিকে আমার সেরু বাবার জন্য মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে উচ্ছে আলুটাও রেডি। আলুটা যদি ধুয়ে ঠুয়ে রাখতাম তাহলে এরকম কালো কালো হতো না, তবুও রান্না করার পরে কালো ভাবটা চলে গেছে। আর এদিকে সেরু বাবার জন্য মাংস সিদ্ধ করা কমপ্লিট। তো দেখো বন্ধুরা, আলু পটলের তরকারি কমপ্লিট। কি বিচ্ছিরি কালার দেখাচ্ছে, কিন্তু
অরিজিনাল কালারটা এতটাও খারাপ না, যাই হোক আর কালার দিয়ে কী বা যায় আসে। এই জন্য আই হেট নিরামিষ। একটু মাছ থাকলে খাওয়া হয়ে যায়। আলু বেশি নিতে চায় না, আলু কমই দিলাম, পটল বেশি দিলাম। এই যে 2 পদ। তো বন্ধুরা, আমি আসলাম দোকানে আজকে 10:30টার সময় আসলাম। না, 10:30টার সময় খুলেছি সেটা বলবো না, কর্তামশাই আগেই এসে খুলেছিল, আমি আসলাম। ও আজকে যাবে দেরি করে, তার জন্য আমি ওই দিকটা খাওয়া দাওয়া কমপ্লিট করে শেরুকে খাইয়ে, শেরু পটি করলো, সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে এই আসলাম। রান্নাঘর পরিষ্কার করা হয়নি, সেটা সম্ভব না, একসাথে সব কিছু করা সম্ভব না। তো বেশি নোংরাও হয়নি, তবে হ্যাঁ পরিষ্কার তো অবশ্যই করবো এখান থেকে গিয়ে। আর এই স্লাইডিং লাগানোর জন্য অ্যাডভান্স নিতে আসলো, সেই অ্যাডভান্স দিলাম। তারপরে এই আজকে বললো তো আজকের মধ্যেই হয়ে যাবে, হলেই ভালো। তো চলো, আবারও অর্ডার এসছে, আবারও কিছু মালের অর্ডার এসছে, সেগুলো প্যাকিং করি, ঠিক আছে? এই যে এগুলোর অর্ডার এসছে, দেখো এই যে দেখো, এই যে এই এডিস্টোনের এই গ্রিন কালারের এটার অর্ডার এসছে। আর এই যে এই জিনিসটার অর্ডার এসছে, এই দুটো ব্যাঙ্গেলসের, 2 জোড়া ব্যাঙ্গেলসের অর্ডার এসছে। তো এই দুটো করে ফেলি, খুব সুন্দর দুটো জিনিস, কোনো জিনিস চোখ ফেরানোর না, এটাই হচ্ছে বিষয়, বুঝেছো? পার্সেল দেখো, এক একটা পার্সেল দেখো, একটা প্যাকেটে ধরে না। এই দেখো, এইটা এই জোনারটা ওই একটা প্যাকেট থেকে খুলে নিয়ে তারপরে এই যে আবার নতুন করে প্যাকেট করলাম। একজনের একটা, বাবা কি জোরে বাসটা ফেললো। এই একজনের একটা, এটার মধ্যেও দুটো আছে, এই বড় একটা, আর না এখানটায় অনেকগুলো আছে। এই একটা সামনেও আছে, সামনে অ্যাড্রেস লেখা আছে তাই দেখালাম না। আর এই একজনের একটা। এই কয়টা আপাতত এই দাঁড়িয়ে প্যাকিং করতে পেরেছি, বাকিটা পরে বসে করব। এই কটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কত মাসে আসলে পরে এই 3টে দিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর আমি অ্যাড্রেসগুলো সেন্ড করে দেবো, ব্যাস আমার আর যেতে হবে না। যা বিল হবে ওরা আমাকে দিয়ে দেয়, আমি স্ক্যানারে পাঠিয়ে দিই, হয়ে গেল। চলো বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম আর ডাইরেক্ট একদম খাওয়ার থালা দেখিয়ে দিলাম। তো খেতে বসে পড়েছি, সাথে নিলাম এই যে কুমড়ো ছক্কা না, কুমড়ো বটি, 1 পিস বেগুন ভাজা, এখানে উচ্ছে আলু বটি, আর এখানে আলু পটলের তরকারি। নিরামিষ সবজি শাশুড়ি মা একটা দিয়েছে, কিন্তু সেটা নারকেল দেওয়া, আজকে আর খাবো না, কালকে খাবো। ওখানে নারকেল দেওয়া তো, তার জন্য অল্প একটুখানি খাবো, কালকে খাবো। আজকে এতগুলো পদ রয়েছে, আজকে আর খাবো না। তো চলো খেয়ে নিই। পাঁচটায় রাখি, হ্যাঁ। ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম 17খানা নেক পিস ডিসপ্লে, যার মধ্যে গলার ঝোলায়, তো সাজায়, ঝোলায় তো না, সাজায়। তো সেই 17 পিস এসছে, 15 পিস লেগে গেছে, 2 পিস এখন অবশিষ্ট আছে। তো সেইগুলো সাজাতে আমি ভাবছিলাম একবার ভিডিও করি, যে ওটা সাজানো দেখাই। তারপরে ভাবলাম না থাক, মুখে বলে দেবো ওখানে। তো এসছি আজকে অনেকটা দেরি করে, এখন 2:42 বাজে, আর আমি খেতে বসেছি। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শেরুকে খাইয়ে নিয়ে ভিডিও করে আমি একটুখানি শুতে চাই, জাস্ট, আর কিচ্ছু না। চলো পরে আসছি। 4:05 বাজে, আর আমি কন্ট্রোভার্সি ভিডিও শেষ করলাম, 28 মিনিটের একটা ভিডিও। এইবার এই ভিডিওটাকে এখন আর আমি আপলোড করব না, এখন টুপটাপ শুয়ে পড়বো। পরের কথা পরে ভাবা যাবে, মানে ভিডিও তো করে রাখলাম, জাস্ট শুয়ে পড়বো এখন। আর হ্যাঁ, উচ্ছে আলু বটিটা এত ভালো খেয়েছি তোমাদেরকে কি বলবো। আর এই দেখো, এই যে সুতোটা, এটা হচ্ছে তারকেশ্বরের, ঠিক আছে? আমার ননদের ছেলে গিয়েছিল তারকেশ্বরে, তো সেই কিন্তু নিয়ে এসছে, সবাইকে দিয়েছে। আর একটা আছে ওর জন্য, আর একটা আমার জন্য, আর ওপরেও 2টো
শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য। তারপরে ওই প্রসাদ যা হয় নকুনদানা বাতাসা সেও দিয়ে গেছে। আর হচ্ছে দিদি বাড়ির থেকে আবার পাঠিয়েছে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে কুমড়োর ডগা, কুমড়োর শাক দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল। আর হচ্ছে যেটা আমার শাশুড়ি মা করে শাক মতন মানে মাখা মাখা, সেটাই ঝোল করেছে দিদি। আর দিয়েছে হচ্ছে কুমড়ো পাতা বাটা কুমড়ো পাতা বাটা, কচু বাটা, এই 3 পদ দিয়ে পাঠিয়েছে। ঠিক আছে, তো চলো আমি একটুখানি শুই। আর হ্যাঁ, উচ্ছে আলু বটিটা যে করেছি না, বছরের প্রথম উচ্ছে আলু বটি করলাম, এত ভালো হয়েছে কি বলবো, খুব ভালো হয়েছে। মানে উচ্ছে আলু ভাজা একরকম টেস্ট, উচ্ছে বটি কিন্তু একরকম টেস্ট, দারুণ হয়েছে উচ্ছে আলু বটিটা। আর পটলের তরকারিও ভালো হয়েছে। তো চলো একটুখানি শুয়ে নিয়ে আবার যেতে হবে, বেরোতে হবে। আর স্লাইডিংটা আবার লাগাতে আসবে রাত্রেবেলা। আমি বললাম আজকে কি হবে, বলছে আজকে করে দেওয়ার চেষ্টা করব, যদি না হয় কালকে সকালে। ওই কালকে সকালে যখন বলে দিয়েছে, ও কালকে সকালেই লাগাবে। চলো টাটা, পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে নিয়েছি। আজকে এই ডেল্টা গাউনটা পরলাম, বহুদিন তো পরে রয়েছে, মাঝখানে তো শীত গেছে, তার জন্য পরতে পারিনি, তাই এটা এই যে আর সেরুকে উপরে দিয়ে এসছি। চলো, আর আজকে কিন্তু গত 2 দিন খিদে পেয়ে গিয়েছিল খুব, তাই আজকে এই যে এই কৌটোটার মধ্যে একটা লাড্ডু নিয়ে নিয়েছি। একটা লাড্ডু খেলে পেট ভরে যায়। আর দোকানে তো খাওয়ার জল রাখাই আছে। তো চলো যাই। কেমন লাগছে এখান থেকে দেখতে? এটা এটা কিন্তু আয়নায় দেখাচ্ছি, এটা আয়নায় দেখাচ্ছে, এই দেখো আয়না, এটা আয়নায় দেখাচ্ছে। কেমন লাগছে বলো? এখন বেশি ভরা ভরা লাগছে না? আর সাজিয়ে সাজিয়ে দিয়েছি কিন্তু, মাঝখানে সাদা আর দুপাশে কালো, বেশ সাজিয়ে সাজিয়ে দিয়েছি, এখন পুরো ভরা ভরা লাগছে। বন্ধুরা 10টা 23 বাজে, আর আমি আগামীকালকের জন্য কন্ট্রোভার্সি ভিডিও রেডি করেছি। ল্যাগ করছে না? কন্ট্রোভার্সি ভিডিও রেডি করেছি, দিয়ে আপলোডও হয়ে গেছে মনে হয়। তারপরে আমি ব্লগ ভিডিওটা ভয়েস ওভার দিলাম, এডিট করলাম, ভয়েস ওভার দিলাম। আর এখন ভাবছি এন্ড করে দিই। ঠিক আছে, শেরু বাবা দেখো ওই দেখো 4 হাত পা মেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই, কর্তামশাই চলে আসবে আর কিছুক্ষণ, তাও এখনও 1 ঘন্টা বাকি আসতে, 10:30 বাজতে যায়, এখনও 1 ঘন্টা বাকি। তো খাওয়া দাওয়াটা করে নিই। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে নিই, সেরুকে খাইয়ে নিই, কর্তামশাই আসলে পরে কর্তামশাইকে খেতে দেবো। তো আজকের এই ভিডিওটা না এই পর্যন্তই রাখলাম। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, ওই ঘন্টাখানেক, পুরো না প্রায় ঘন্টাখানেক ঘুমিয়েছি, তোমাদেরকে তো বললামই। আর তার জন্য কিন্তু অনেকটা রিলিফ লাগছে আমার শরীরটা। সকালবেলা থেকে যেমন চোখ জ্বালা করছিল, মাথা 2 পাশ থেকে সাঁই সাঁই করে যন্ত্রণা করছিল। আর যেহেতু রাস্তার পাশে দোকান, তো গাড়ি ঘোড়া যায় অনবরত, আর প্রচণ্ড পরিমাণে হর্ন, ধুলো, বালি এই সমস্ত তো থাকবেই। তো সেই কারণের জন্য মাথা আরও বেশি যন্ত্রণা করে। তো দুপুরবেলা মানে কি বলবো, তোমাদেরকে যেরকম বলেছি যে এইভাবে রাখবো আর আমি ঢুপু দেবো, ঘুমাবো, ঠিক তাই করেছি, এতটা ক্লান্ত ছিলাম আমি। তো আজকেও অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে তো বললামই, আজকে মনে হয় না হবে, স্লাইডিংটা আজকে লাগানো হলো না। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার দোকান থেকে মুখ বাড়ালে পরে দেখা যায় যে ওই দোকানটা খুলেছে কিনা, দেখলাম খোলেনি। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, বললো যে আজকে যাব না। তখন আমি দুটো কথা বললাম, যে তুমি বললে যে আজকে করে দেবে, আমি তোমাকে বললাম যে আমার এটা ইমার্জেন্সি, করে দাও। বলছে কালকে সকালে করে দেবো বৌদি। তো কী আর করা যাবে, দেখা যাক। কালকে সকাল বলতে কালকে কখন ওটা আমাকে ফিক্স করে দেয়, সেটাই আমার দেখার আছে। এই স্লাইডিংটা লাগানোতে আমার অনেকটা ধাক্কা, 16-17 হাজার টাকা যাচ্ছে, বুঝতে পারছো? 16-17 হাজার টাকা। তো বলছিলাম এই মুহূর্তে সম্ভব না, কারণ এত টাকা বেরিয়ে গেছে তার জন্য। তারপরে দুজনেরই আমাদের পেমেন্ট ঢুকলো, বরের ঢুকলো, আমার ঢুকলো, তারপরে গিয়ে এই স্লাইডিংটা লাগানো। কারণ শৌখিন জিনিস নষ্ট হয়ে যাবে। আমি 2-3 বার করে শুধু ঘর ঝাড় দিই, জানো, এত ধুলো হয়ে যায়। তো আর ধুলোতে থাকার অভ্যাস আমার নেই, সবাই এত ঝাড়ে না আমার মতন, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ওই ধুলো কনসিয়াস, আমার ভালো লাগে না, ওই পায়ের নিচে হাতের নিচে বাঁধবে, আমার ভালো লাগে না। তো সেই কারণের জন্য আমি 14 বার ওই ঘর ঝাড় দিই, ডেস্কটাকে ঝাড় দিই। তো কী আর বলবো, তো দেখা যাক কালকে কখন লাগিয়ে দিয়ে যায়, সবটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে খাবো।
টাটা। কারণ এটা পরেই কালকে সকালে যাব। কারণ আমি যেটা পরে যাচ্ছি দোকানে সেটা কিন্তু পরের দিন দুপুরবেলা এসে ধুয়ে দিচ্ছি আমি। আজকে দুপুরবেলা সকালবেলা যেটা পরে গেছি সেটা কিন্তু ধুয়ে দিয়েছি, স্নান করতে যাই ওটা পরেই। যেই নাইটিটা পরা থাকি সেই নাইটিটাও ধুয়ে দিই, আর পরনের চুড়িদারটাও ধুয়ে দিই। একজন দিদিভাই দেখি কমেন্ট করেছো যে সুতপা পারলে দোকান পারলে না বলেছো সুতপা দোকানে স্নান করে যেও সকালবেলা, পসিবল না। কারণ সংসারে কাজ সামলে শেরুকে খাইয়ে বরকে রেডি করে দিয়ে আমার স্নান করে দোকানে যাওয়া পসিবল না, সেটা সম্ভবই না। তো যাই হোক, এক একজন এক এক রকম বলে, সেটা আমার ভালোর জন্যই বলে, কিন্তু আমার পক্ষে যেটা পসিবল না সেটা করবো কী করে বলো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেল। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।